আসসালামু আলাইকুম। আজকে আমি পাকা কলা আর দুধ দিয়ে ভীষণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো। পাকা কলার দুধ দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। খুবই টেস্টি হয় আর সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি। আশা করছি সবারই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চালের গুঁড়া ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1.5 কাপ। আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি, যে কোনো চালের গুঁড়া নিলেই হবে। এখন হালকা আঁচে নেড়েচেড়ে 5-6 মিনিট ভেজে নিব। যখন দেখবেন যে এরকম কালার চেঞ্জ হয়ে আসছে তখনই হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি 3টা পাকা কলা নিয়েছি। এই কলা এখন খোসা ছাড়িয়ে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে 3টা কলার নাস্তা বানাবো, আপনারা চাইলে আরও বেশি কলার কিংবা কম করেও নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি এখানে জাল দিয়ে ঘন করে নিয়েছি। 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন চুলা অন করে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা খুলে কলাগুলো এখন আমি ম্যাশ করে নিব। একদম সফট হয়ে গেছে, পাকা কলা এমনিতেই নরম। এখন আমি ভালো করে ম্যাশ করে নিব যেন লাঞ্চ না থাকে। এখন দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। চিনি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। দিয়ে দিচ্ছি নারিকেল গুঁড়া 1/3 কাপ। নারিকেলের গুঁড়া দিলেও হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে যে চালের গুঁড়া ভেজে রেখেছি ওই চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একদম লো আঁচে আছে, দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে শক্ত টাইট হয়ে আসছে। যখন দেখবেন যে প্যানের গা ছেড়ে আসছে তখনই বুঝতে হবে ডোটা একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে নিব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে। হাতে তেল কিংবা ঘি লাগিয়ে মথে নেবেন, তাহলে একদম স্মুথ হবে। ভালো করে মথে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে নিয়ে এরকম করে গোল করে তারপর একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিতে একটু ডিজাইন করে নিচ্ছি। এই ছাঁকনি সবার বাড়িতেই থাকে, একটু চাপ দিলেই দেখবেন যে অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এমনিতেও রাখতে পারবেন প্লেন, কিন্তু এইরকম ডিজাইন করলে দেখতে ভালো লাগে আর আকর্ষণীয় হয়, খেতেও ভালো লাগবে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখুন অনেকগুলো হয়েছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি হাই হিটে গরম করে পিঠাগুলো দেওয়া যাবে না, তাহলে চট করে পুড়ে যাবে। তেল হাই হিটে গরম করে তারপরে লো আঁচে রাখতে হবে। লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যেহেতু কলার এই নাস্তাগুলো তাড়াতাড়ি পুড়ে যায়, হালকা আঁচে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। এরকম কালার হলে আমি তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি কালার করলে কিন্তু দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এইরকম করে আমি সবগুলো তুলে নিব। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আপনারা চাইলে এইরকম করেও খেতে পারবেন, কিন্তু যখন মাখাবেন তখন একটু বেশি চিনি দিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি এগুলো চিনির শিরাতে দেব। এর জন্য চিনির শিরা তৈরি করার জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি নেড়েচেড়ে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলেই আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আমি বেশি জাল করব না, যেহেতু কলার পিঠা তাড়াতাড়ি গলে যাবে। 3 মিনিট জাল করে নেব। 3 মিনিট জাল করে নেওয়ার পরে আমি ঢাকনা খুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টা। হাতে সময় থাকলে আরও বেশিক্ষণও রাখতে পারবেন। 1 ঘন্টা পর আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো কতটা মজার হয়েছে। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। অনেক মজার একটা পিঠা। আপনারা বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে।
কলার পিঠাগুলো যে এতটা মজার হয়েছে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। খুবই মজার এই পিঠাগুলো। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।